ভিউয়ার, আমি হাঁটছি কৈলাস টিলার উদ্দেশ্যে। সামনেই এদিকে আছে কৈলাস টিলা। আশপাশের পরিবেশটা দেখেন, অনেক সুন্দর। আশপাশে উঁচু নিচু অনেক টিলা আছে। একটা কথা আগে বলে রাখি, সব দিকে শিরকে ছেয়ে গেছে। তো কৈলাস টিলার উপরে উঠার পরেও দেখা যায় ওই জায়গায় লাল সালু আছে, মানুষজন পাথরের মধ্যে মোমবাতি দিচ্ছে। তো ওইগুলা আমরা প্রত্যেকেই যার যার জায়গা থেকে প্রতিবাদ করার চেষ্টা করি, ওগুলা মানুষকে বোঝানোর চেষ্টা করি, ওগুলা প্রতিহত করার চেষ্টা করি। এটা আমাদের ইমানি দায়িত্ব। ভিউয়ার, এখন আপনাদের দেখাবো সিলেট জেলার একটি গুরুত্বপূর্ণ পর্যটন ও ঐতিহাসিক স্থান কৈলাস টিলায়। এই যে এদিকে গিয়ে আপনার উপরে যাওয়া লাগে। এই টিলার উপরে এখানে একটা ঈদগাহ আছে, যা ভূমি থেকে প্রায় 400 ফিট উপরে। তো আপনাদের দেখাবো এই টিলার উপরের কি কি আছে, আর এখানকার আশপাশের পরিবেশ সবই আপনাদের দেখাবো। আশা করি আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথেই থাকবেন। এখানে সিঁড়িগুলা দেখেন, অনেক উঁচু। আগে এক সময় এখানে কোনো সিঁড়ি ছিল না। এখানে এই টিলার আশপাশ দিয়ে আঁকাবাঁকা রাস্তা দিয়ে উপরে উঠা লাগতো। বর্তমানে পর্যটকদের আনাগোনা একটু বেশি, তো ওই হিসাবে এখানে কিছু জায়গা সিঁড়ি করে দেয়া হয়ে গেছে। তো এই পর্যন্ত সিঁড়ি আছে। উপর থেকে একটু দেখেন, অনেক নিচু, কিন্তু এখনো আমি পুরো টিলার উপরে উঠি নাই। আর এই সিঁড়িটা কিন্তু এই পর্যন্ত না, এটা ওই পাশ দিয়ে আরো নিচে নামছে। অনেক উঁচু টিলা, মোটামুটি ভূমি থেকে প্রায় 400 ফিট উপরে। এখানে 1962 সালে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়। কৈলাস টিলা, কৈলাস যে গ্যাস কূপ আছে ওইগুলো আর কি। আর এখানে 1983 সাল থেকে গ্যাস উত্তোলনের কাজ শুরু হয়। তো এই টিলাটার নিচে মূলত গ্যাস, প্রচুর পরিমাণে গ্যাস আছে। আরেকটা বিষয় কথিত আছে যে এখানে সিলেটের হজরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লাহি আলাইহি এর সাথে যে 360 জন বুজুর্গ আসছিলেন, তো ওনাদের মধ্য থেকে একজন বুজুর্গ এখানে আসছিলেন। তো এটা কথিত আছে। এটার নির্ভরযোগ্য কোনো তথ্য আমার জানা নাই। যেহেতু এটা কথিত আছে সেজন্য আপনাদেরকে বললাম। তো আমি নির্দিষ্ট করে কোনো কিছু বলছি না। দেখেন, এইটা হচ্ছে টিলার উপর, এটা হচ্ছে একটা বট গাছ। এখানে একটা পাথর আছে, পাথরের নিচে যে গুহার মতো। আমি অনেক আগে আসছিলাম, তো এটা অনেক গভীর দেখছিলাম। এই গর্তটা অনেক গভীর ছিল, এখন দেখছি যে অনেকটা মাটিতে ফিল আপ হয়ে গেছে। এটা গুহার মতো, আরো গর্ত ছিল এটা। আপনাদেরকে যে ঈদগার কথা বলছিলাম, ভূমি থেকে প্রায় 400 ফিট উঁচু উপরে অবস্থিত যে ঈদগাহ, এটা হচ্ছে ওই ঈদগাহটা। তো এখানে স্থানীয় মানুষজন ঈদের নামাজ আদায় করেন। আশপাশে স্থানীয় মানুষজন খুব বেশি নাই, যারাই আছেন তারা এসে এখানে ঈদের নামাজ আদায় করেন। তো এখান থেকে আরেকটা বিষয়,
এখান থেকে কিন্তু হাকালুকির যে হাওর আছে, বাংলাদেশের মধ্যে বৃহৎ একটি হাওর হচ্ছে হাকালুকির হাওর। তো ওইটা দেখা যায়, কিন্তু এখানে অনেকটা জঙ্গলে ভরে গেছে। তো এই মুহূর্তে এটা দেখাটা অনেক কষ্টকর, ক্যামেরায় দেখানো অনেক কষ্টকর। কিন্তু আগে এক সময় আপনার এখানে জঙ্গল ছিল না। আমি আরও বেশ কিছুদিন আগের কথা বলছি, বেশ কিছুদিন না, কয়েক বছর আগের কথা। এখানে জঙ্গল ছিল না, তখন আপনার এখান থেকে এই যে হাকালুকির হাওর দেখা যেত। হাকালুকির হাওরটি হচ্ছে আপনার ফেঞ্চুগঞ্জের ওইদিকে আর কি, ফেঞ্চুগঞ্জ যে থানা আছে সিলেটের, ওইদিকে। তো হাকালুকির হাওর অনেক বড়, বেশ কয়েকটা থানা মিলে এইটার এরিয়া আর কি। তো এখানকার পরিবেশটা অনেকটাই অন্যরকম। আশপাশ মানুষজন নাই বললেই চলে, খুবই কম। আশপাশে মানুষজন আছে খুবই কম। অনেকে সিলেটের বিভিন্ন টিলা যেগুলো আছে ওগুলাকে পাহাড় বলে সম্বোধন করেন। এটা আসলে পাহাড় না, এটা কথার কথা মানুষ বলে আর কি। তো ওগুলা পাহাড় না, পাহাড়ের যে উচ্চতা ওইটার মধ্যে এগুলো পড়ে না, এগুলো মূলত টিলা। আর এখানে দেখেন অনেক ধরনের বনাজি যে গাছ আছে ওইগুলা এখানে দেখা যায় আসলে। তো এখানে দেখার মতো যা তা আপনাদেরকে দেখাই দিলাম। এখানে আসলে পরিবেশটা একটু অন্যরকম, নীরব একটা পরিবেশ, প্রাকৃতিক একটা শব্দ আছে, তারপরে নির্জন একটা জায়গা, আলাদা একটা অনুভূতি হয়। আপনি শহরাঞ্চলে বেড়ান বা বিভিন্ন পিকনিক স্পট যেগুলায় আপনি যাবেন, যেখানে মানুষজনের আনাগোনা অনেক বেশি, ওইখানের যে ফিলিং আর এখানের যে ফিলিং এটা সম্পূর্ণই আলাদা। এখানে আলাদা একটা অনুভূতি হয়, আপনার মনটা অন্যরকম হয়ে যাবে এখানে আসলে। নির্জন, অনেক উঁচু টিলার উপরে নির্জন একটা জায়গা, আশপাশে প্রকৃতির একটা শব্দ আছে। তবে এখানে অনেক সময় অনেক মহিলা আমি দেখছি, অনেক মহিলারাও আসে। তবে একা অবশ্যই আসবেন না, যদি আসেন কাউকে সাথে নিয়ে আসবেন, কয়েকজন হয়ে আসবেন, যেহেতু এটা নির্জন একটা জায়গা আর আশপাশে মানুষজনও খুবই কম, খুবই কম। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে নির্জন একটা জায়গা, এখানে বেশ কিছু আশপাশে অনেক টিলা আছে, যদিও আমি আমার এই যে ক্যামেরা দিয়ে দেখাতে পারছি না। তো এই নির্জন জায়গা, এখানেও কিন্তু একটা মাদ্রাসা আছে। আমি সামনে আপনাদেরকে নিচে নেমে তারপরে মাদ্রাসাটা দেখাবো। এই নির্জন জায়গার মধ্যেও আশপাশের থেকে আপনার আশপাশের অনেক এলাকা থেকে এখানে মাদ্রাসায় বাচ্চারা পড়তে আসে। আসলে বোঝানো যাচ্ছে না টিলাটা কতটুকু উঁচু। ওই যে দেখেন টিলা দেখা যাচ্ছে, এখানে অনেক টিলা আছে, আশপাশে অনেক টিলা আছে। দেখেন পাখি, ওটা অনেক পাখি, অনেক জংলি পাখি। আপনাদেরকে একটু দেখাই, অনেক পাখি। এই যে দেখেন প্রচুর পাখি ভিউয়ার্স, এগুলো সবই জংলি পাখি। এ দেখেন এই পাখিটাকে আমি যতটুকু জানি এটা এখানকার স্থানীয় ভাষায় বাগাড়াইয়া পাখি বলে। অনেক পাখি। ভিউয়ার্স, এটা হচ্ছে সেই মাদ্রাসা যেটা আমি একটু আগে উপরে বলছিলাম। এই যে মাদ্রাসা আর এই যে টিলা, ওই পাশে উপরে টিলা। ভিউয়ার্স, আমি নিচে থেকে দেখাচ্ছি, দেখেন টিলাটা কতটুকু উঁচু।